গানের ভিডিও নেই। অনুষ্ঠানটি একটি কাল্পনিক এবং শুধুমাত্রই আনন্দ দেওয়ার জন্য। আমাদের মধ্যে কেউ একজন এক রাতের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন আসলে দোষের কিছু নয়, সেই স্বপ্নের বাস্তবায়নে আজকে আমাদের এই অনুষ্ঠান। কারো সাথে যদি এটি হুবহু মিলে যায়, এর দায় দায়িত্ব যা যা তা তা। কেউ দয়া করে এটি ব্যক্তিগতভাবে নেবেন না। মনে রাখবেন, আনন্দ শুধুই আনন্দের জন্য, আনন্দ ভালোবাসার জন্য। আনন্দ ভালোবাসা এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। পরিষ্কার। আরফান প্রথমে যে ভূমিকা করেছে তার সাথে হেডসেট থাকা সত্ত্বেও মাইক্রোফোনটা হাতে নিয়ে দিয়ে গেছে। বাবা রে, এটা তো বিশ্বাস করতে পারতেছিল আমরা। আজকাল তো অনেক কিছু অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা সবাই আজকের এই অ্যাক্টর সিকিউরিটি পরিষ্কারের জন্য প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে একটা প্রস্তুতি নিন এবং মনে রাখবেন, এই অনুষ্ঠানটি বা এই পরিষ্কার অনুষ্ঠানটি শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য। কেউ এটাকে ব্যক্তিগতভাবে নিয়ে আঘাত পাওয়ার চেষ্টা করবেন। যদি আঘাত পাওয়ার চেষ্টা করেন তাহলে এটা যার যার দায়িত্বে এই অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়ে বাসায় গিয়ে আঘাত করেন। অথবা আপনি আপনার ওয়াইফের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনি আপনার ড্রাইভারের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনি অনেকের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি আপনার কোনো প্রিয় জন্তু থেকে কেউ এমনি হাসছে, এমনি হাসা দরকার, হাসা হাসা কাজ করে হাসছে। প্রথমে এই অনুষ্ঠানে এসে আমি কি বিভাগে পড়েছি সেটা কিন্তু শেয়ার করতে পারি। আপনি জোরে বলেন। প্রথমে এসে আমি সিকিউরিটি গার্ডকে বললাম, আমি কি আমার গাড়িটা এখানে পার্ক করতে পারি? সিকিউরিটি গার্ড হাতে একটা ওয়াকি টকি নিয়ে বলছে, অবশ্যই পারেন না। আমি বললাম, বাকি গাড়িগুলা কিভাবে পার্ক করতে? ওরা তো আমার জিগায় নাই। একজন ফাঁক দিয়েছে, যদি কিল্লিকে জিগাইলেন। এর মধ্যে দেশের বাইরে বা কোথাও গেলে যখন টিকিট চায়, আমরা টিকিট চাই বলে, ম্যাডাম আপনার টিকিটটা দেখি। আর আমাদের দেশে বলে, বৌদি আপনারটা দেখি। এটা কি ঠিক? যাই হোক, শুরু হচ্ছে আমাদের আজকের অ্যাক্টর সিকিউরিটি পরিষ্কার। এই মুহূর্তে আমরা আসলে ওই মেরিল প্রথম আলোর মধ্যে একটা স্টাইল করার চেষ্টা করছি, হচ্ছে না। আবার দেখি, এই মুহূর্তে আমরা যে অ্যাওয়ার্ডটি দেব, এই অ্যাওয়ার্ডটি দেওয়ার আগে আমরা আজকে এইখানে দাঁড়িয়ে সবাই তাকে সম্মান জানাবো, তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো, তার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের মায়া, মমতা, শ্রদ্ধা সব জানাবো। উনি আজকে এখানে আছেন, উনি দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে কাজ করছেন। এই অ্যাক্টর সিকিউরিটি পরিষ্কার অনুষ্ঠানে আজকে আমরা সবসময় দেখি যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমেই কিন্তু আজীবন সম্মাননা দেওয়া হয়, তাই না? আর আজীবন সম্মাননাটা যেহেতু প্রথমে একটা মিস্টেক পেয়েছি, এই আজীবন সম্মাননার নাম দিয়েছি আমরা যাবজ্জীবন সম্মাননা। আর আজকে এই যাবজ্জীবন সম্মাননাটা যিনি পাচ্ছেন, ঘোষণা কে দিন দাদু? সবাই তো অতিরিক্ত। এই মুহূর্তে যে মানুষটিকে নিয়ে কথা বলা হবে, যে মানুষটির ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হচ্ছে, তিনি আসলে আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের অ্যাক্টর সিকিউরিটির অন্যতম একজন অভিনেতা বটে।
ওনার জন্ম 1965 সালে, কিন্তু উনি অভিনয় জগতে এসেছেন 1955 সালে। প্রশ্ন আসতে পারে উনি জন্ম নেওয়ার আগে কি করে উনি অভিনয় জগতে আসলেন। এই ছোট্ট বিষয়টাকে আমরা গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিয়ে হচ্ছে ওনার বর্ণের অভিনয় জীবনটিকে। উনি যখন অভিনয় শুরু করেন, বিশ্বাস করুন, বাংলাদেশ টেলিভিশন নামের একটি টেলিভিশন, বাংলাদেশ বেতার, এইরকম খুবই স্বল্প সংখ্যক প্রতিষ্ঠিত জায়গায় থেকে তিনি ওনার কেরিয়ার শুরু করেন। অদ্ভুতভাবে সবাইকে বিস্মিত করে এই প্রতিভাবান শিল্পী তারার মতো জল করে জ্বলে ওঠেন আমাদের অভিনয় শিল্পী সঙ্গে সমাজে। ওনার কৃতকার্যের কথা বলতে গেলে এই একটি মাত্র অনুষ্ঠানে শেষ করা সম্ভব নয়। যদি দরকার হয় ওনাকে বসে আগের আমাদের পুঁথি পাঠের মতো অনেকগুলো পুঁথির মতো বলা যেতে পারে। পাঠ শেষ হয়ে যাবে, কিন্তু পুঁথি শেষ হবে না। তিনি এমনই একজন লোক যাকে আজকে আমরা একটা সিকিউরিটির পক্ষ থেকে যাবজ্জীবন সম্মান করতে যাচ্ছি। আপনারা সবাই একটু দাঁড়িয়ে তাকে হাত ধরে দিলেন। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় অভিনেতা, আমাদের পথ প্রদর্শক, যাকে দেখে নতুন প্রজন্ম ঝাঁকে ঝাঁকে অভিনয় শিল্পী সঙ্গের মেম্বার হওয়ার জন্য অভিনয় শিল্পী সঙ্গের অফিসে উন্মুখ হয়ে বসে থাকে, যার অভিনয় দক্ষতা দেখে সবাই বলে ওঠে, ওয়াও, এ তো খলিলুর রহমান কাদেরী। হ্যাঁ, আমরা এই লোকটিকেই আমাদের অ্যাক্টরেস সিকিউরিটির পক্ষ থেকে যাবজ্জীবন সম্মান করতে যাচ্ছি। এটি টেলিভিশন দিয়ে রাখা হয়। ওনার অভিনয় জীবনে যেসব অফার তিনি পেয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সত্যজিৎ বাবুর পথের পাঁচালী সিনেমায় অপু চরিত্রের অফার পেয়েও উনি সেটা প্রত্যাখ্যান করেন এবং সত্যজিৎ বাবু খুব অবাক হলেন। শুধু তাই নয়, টাইটানিক চলচ্চিত্র যখন হয়েছিল তখন তাকে অফার করা হয়েছিল লিওনার্দো ক্যারেক্টারে অভিনয় করার জন্য, কিন্তু দেখুন উনি সেটিও প্রত্যাখ্যান করেন। এবং শেষমেশ যে ছবিটি সারা বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল অ্যাভাটার, সেই ছবির কস্টিউম ডিরেক্টরের সাথে কথা বলার পর উনি যখন জানলেন যে পুরো ছবিতে ওনার গায়ে কোনো কাপড় থাকবে না, সেটি উনি মোটেও ভালোভাবে নিতে পারেন না, উনি সেই ছবি প্রত্যাখ্যান করলেন। কিন্তু দেখুন, দেশ প্রেম এবং অ্যাক্টিভ সিকিউরিটি প্রেম কাকে বলে জানতেন? কোনো একটা সময় আমাদের অ্যাক্টিভ সিকিউরিটি খুব স্ট্রং এবং এখান থেকে ওরা এবং ওপরওয়ালা তিনি খলিলুর রহমান কাদেরী ভাই পাচ্ছেন আজকে আমাদের যাবজ্জীবন পুরস্কার। এবং এই পুরস্কার নেওয়ার জন্য এই মুহূর্তের মধ্যে আমাদের সবার প্রিয় স্যার, শ্রদ্ধেয় স্যার মহসিন স্যারকে ডাকছি। মহসিন স্যার, আপনার হাতে সদ্য 21শে পদক প্রাপ্ত আমাদের মহসিন স্যার আজকের এই পুরস্কারটি হাতে তুলে দেবেন আমাদের কাজী ভাইয়ের হাতে। কাজী ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন। অ্যাক্টিভ সিকিউরিটি পুরস্কার। কথা বলতে দেওয়ার আগে কথা বলতে আমরা দিব কথা বলতে স্যার, এগুলো করতে হয়, পুরস্কার অনুষ্ঠানে এগুলো করতে হয়। দুটা সুন্দরী মেয়ে নিয়ে আসো, ইয়ে আইসির তোরা আসলো ট্রে দিয়ে আসবে, এখন ইয়েও আসবে। সবাই সবাইকে কাজী ভাইকে ধরে হাতারি হবে। না না, ড্রেস আছে, বাবা আপনি পুরস্কার নিয়ে কথা বলেন না, আপনাকে কথা বলে তো শুরু দেওয়া হবে না। আমি ভীষণভাবে উত্তেজিত। আচ্ছা, ইয়ে কোথায় দুজন? আমরা আসলে আসলে আমাদের সুন্দরী মেয়েগুলো সব দর্শক ছেড়ে চলে গেছে। আমাদের ড্রেস কোথায়? ড্রেস এই ড্রেস করে জোরে হাত তালি হবে। আমরা এই মুহূর্তে কাদেরী ভাইয়ের কাছে এরকম একটি সম্মান পাওয়ার পর তার কি অনুভূতি সেটা আমরা জানতে চাইছি। ধন্যবাদ, আপনার অনুভূতি ভালো লাগে। কাঁদবেন না। অনুভূতি আসলে বলার মতো না, এই এক অন্যরকম অনুভূতি। হ্যাঁ, আমিও সেটা হলো যে এরকম অনেক অনুষ্ঠানে আমাকে এরকম সম্মান করা হয়েছে। আসলে 5 বছর আগে সচিন বর্মন উনি আমাকে একটি গান দিয়ে বললেন যেটা আমার সুর করা আপনি গাইবেন কোনো একটা অনুষ্ঠানে। তো আমি সুযোগটা এসেছে, আমি গানটি গাইবেন।
গান গাবে সবাই যার যার গানে হাত দিন গান গাবে এটা আমার না প্লিজ গান গাবে মিউজিশিয়ান তোলাই গান হবে না। আমাদের মিউজিশিয়ান কিন্তু আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো এক লাইনের বেশি গান গাওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনারা ধরা খেয়ে যাবেন কারণ অনেক সময় অনেকেই প্রথম 2 লাইন ভালো গায় যেমন আমি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ওয়ালাইকুম স্যার এই অ্যাওয়ার্ডটা আমরা সারা বছর দিতে পারবো থ্যাংক ইউ স্যার ওর গায়ের সীমানার পাহাড়ের ওপারে আহা নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি কান পেতে শুনি আমি দেখিতে না পারি চোখ মেলে দেখি আমি ধরিতে না পারি চোখ বুঝে ভাবি আমি ভাবিতে না পারি মনের বাহার আমি ডিঙোতে না পারি নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি অনেকদিন থেকে থাকবেন আবার অসংখ্য ধন্যবাদ কাদির ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এইরকম একটি গান গাওয়ার পরে আমার ইচ্ছে করছে আওয়াজটা আবার ছিনিয়ে নিয়ে যায় যাই হোক এবারে যে পুরস্কারটি দেওয়া হবে আপনারা জানেন যে সব সময় আমরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটা নবাগত পুরস্কার থাকে না নবাগত পুরস্কার ভাই আমি নাচ করবো আমি নতুন আসছি সব সুযোগ দেওয়া হবে এইবার হবে কি নবজাতক পুরস্কার নবজাতক পুরস্কারে যারা নমিনি আমি নমিনিদের নাম দিচ্ছি প্রথমে হচ্ছে সাবিরি আলম নবজাতক তারপরে আছেন হ্যাঁ সেকেন্ড বিভাগ বর্ষানা ছবি 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 তারপরে যিনি আছেন তিনি সব সময় বলেন তোমার তার নাম উর্মিলা সামন্তী কর 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 কি পেতে পারে আর এই অ্যাওয়ার্ডটি কে পাচ্ছেন এই অ্যাওয়ার্ড ঘোষণা করবেন আমাদের সবার প্রিয় চির সবুজ চির তরুণ আমি সবসময় বলি এই হিরোকে শাহরুখ খানও হিংসা করে কারণ শাহরুখ খান একসাথে 3 নায়িকাকে নিয়ে ছবি তুলেছে কখনো কখনো 2 নায়িকাকে নিয়ে ছবি তুলেছে কখনো কখনো কিন্তু এখন পুরস্কার দেওয়ার জন্য আমাদের যে হিরোকে রাখবো উনি 5টি নায়িকাকে নিয়ে একসাথে বিলবোর্ডে ছবিটা আমরা পেয়েছি সেই নায়িকাগুলোর নাম এই মুহূর্তে আর বলছি না তারপর অনেকে আছেন চিত্রলেখা গুরু আছেন শর্মিলা আহমেদ আছেন ওয়াহিদা মল্লি জলি আছেন মিস্টার লি আছেন আমাদের সবার প্রিয় চির সবুজ আবুল হায়াত 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 আমি জানি না আপনাদের হাতের কি অবস্থা একবার এক ছাত্রকে জিজ্ঞেস করছে তোমাদের 2 হাতে আঙ্গুল কয়টা বলছে স্যার আমার 2 হাতে আঙ্গুল 11টা বলছে হারামি পকেট থেকে বাইর করে দাও যারা হাত তালি দিবে না তাদের প্রত্যেকের আঙ্গুল 11টা ধরে হাতে দাও স্যার একদম সিকিউরিটি পরিষ্কার আমাদের একটা নবজাতক শিশু ওয়াও আজীবনের শিশু শান্ততর মাস্টার একবার এক বাচ্চার মাথায় জন্মের পরে একটা চুল পাওয়া গেছে তখন ওই ফ্যামিলি তার নাম রাখছে একবার তো কোথায় আমাদের এটা আপনি ঘোষণা করলেন মাইক্রোফোন ক্যামেরা কর্ডের মাইক্রোফোন কোথায় মাইক্রোফোনটা বারবার হারিয়ে গেছে তুমি তোমাকে কাজী ভাই কাছে নাকি বলবো কি আপনি একটু সাসপেন্স নিয়ে বলেন আমি মিউজিশিয়ান একটু সাসপেন্স ক্রিয়েট করতে হবে প্রত্যেকটা কাজ বইটি
গলাটা পরিষ্কার করে বলেন তো। পরিষ্কার 2-0 Exactly. 20 নবজাতক পরিষ্কার একটু নামটা একটু আমার গায়ে লোম নাই আলম আলো সবেরি আলম সাবিরি আলো আলম আলো 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 নবজাতিকা অনুপস্থিত উনি হাঁটি পারেন না একজন সুস্থ পারেন তাহলে নিয়ম অনুযায়ী যিনি উপস্থিত আছেন পরবর্তী তাকে দিতে হয় জি জি অবশ্যই আমরা এই নামটা দিতে পারি 2 নম্বর ঘটনা ছবি বাজারা ছবি অজানা ছবি ছবির মতো ছবি অজানা ছবি নবজাতক পুরস্কার পাচ্ছেন অজানা ছবি তিনি উপস্থিত উপস্থিত ছিলেন অজানা ছবি আমার মনে হয় বাচ্চাদেরকে সামলাতে গিয়ে একটু আগে বলছিলেন বাচ্চাগুলো নাকি বান্দরের কাছে চলে যাচ্ছে আমার মনে হয় বান্দরের কাছ থেকে অজানা ছবি তাহলে কি নিয়ম অনুযায়ী তৃতীয় জন তৃতীয় জন বোঝা আসেই নাই অজানা ছবি কি আছেন অজানা ছবির দৃষ্টি আকর্ষণ করছি ঘটনা ছবি আবুল হায়াত আঙ্কেল এই পুরস্কারটি না দিয়ে যাবেন না আজকে। নামে যেতে পারি না মানে যদি ভাবছি না না তাহলে কি নবজাতক পরিষ্কার হয়ে গেল নাহলে আমি এইটা আমরা আঙ্কেলকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা বলে ভালো হয় মানে এই বয়সে এসে আমরা নতুন করে জন্ম নিলাম হাজারে ছবি কি আছেন আচ্ছা এই ফাঁকে আঙ্কেল আমি একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ 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 সিগারেট এবং নারীর মধ্যে মিল কোথায় দুটোই জলে মানে দুটোকেই আগুন না জ্বালালে চলে না দুটোই জলে আর কি। মানে যেভাবেই হোক জ্বলতে থাকে আর কি। আপনি তো মাত্র হ্যাঁ 50 বছর পার করলেন বিবাহ জীবনে হ্যাঁ আমি একটা প্রশ্ন করতে চাই কিন্তু সেটা সবাই শোনার মতো সবাই শুনবে কি ব্যাপার? সবাই শোনাও বি কেয়ারফুল বি কেয়ারফুল হ্যাঁ বাসর রাতে হ্যাঁ। আজকের এই দিনে মানে 50 বছর আগে হ্যাঁ। প্রথম আন্টিকে দেখে আপনার ফিলিংস কি ছিল? আন্টিকে দেখে ফিলিংস ছিল যে এই বিয়ের আগে যে 10 বছর তাকে দেখেছিলাম লিখে কিনা এটাই মনে হচ্ছে বাহ! আমি একবার এক আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম যে 50 বছর আগে আন্টিকে দেখে বাসর রাতে কি মনে হচ্ছে তো বলছিল সে আর বলতে বাবা তখন মনে হচ্ছিল ওর চোখটা খেয়ে ফেলি সালটা খেয়ে ফেলি নাকটা খেয়ে ফেলি খেতে বলেছিলেন তো সে কি আর খাওয়া যায় তা আমি আবার বললাম যে 50 বছর পর আন্টিকে দেখার পর এখন কি মনে হচ্ছে ও খেয়ে ফেলি ভাবছিল নাকি তো 50 বছরের একটা গল্প জিনিস জানো কিনা না আমি শুনতে চাই 50 বছরের গল্পটা হলো যে এক ভদ্রলোক বারে গিয়ে মদ্যপান করছেন এবং ইজ ভেরি ফিট হাফ প্যান্ট পরা কেস পরা হাফ শার্ট পরা তো তাকে দেখে একটা ইয়াং ছেলে জিজ্ঞেস করলো আঙ্কেল আপনার তো বয়স বোধ হয় 50-55 হবে বাট ইউ লুক লাইক 25 হ্যাঁ তো ভদ্রলোক বললেন আরে কি বলো মিয়া আই এম 75 স্যার আপনি 75 and you are so smart and young এটা কিভাবে সম্ভব তো দেখো বিয়ের রাতে আমার ওয়াইফের সাথে কন্ট্রাক্ট হয়েছিল আমার কি কন্ট্রাক্ট স্যার কন্ট্রাক্টটা হলো যে বিবাহিত জীবনে যদি কখনো আমি রাগ করি তাহলে আমার স্ত্রী চুপ করে থাকবে কোনো জবাব দেবে না আর যদি আমার স্ত্রী রাগ করে তাহলে আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবো কারণ তারপরে এই যে 50 বছর আমি শুধু বাইরে বাইরে ঘুরছি এই জন্য আমি ফিট গ্রেট কাকু 50 বছর আগে আন্টি দেখতে কেমন ছিল এমন ও ছবিকে পাওয়া গেছে তাহলে অবশ্যই আছে। নবজাতিকাকে পাওয়া গেছে আপনি জানেন না উনি এই অ্যাওয়ার্ডের কথা শুনে বাসার কাছাকাছি চলে গেছিল সেখান থেকে চলে আসছে অনেক হাঁপাই গেছে এই যে পুরস্কারটা পুরস্কার দিতে হবে পুরস্কার দিতে হবে এই যে আপনার হাতে দিয়ে দেবে আমি এদিকে একবার সিকিউরিটি পরিষ্কার পরিষ্কার সবাই একসাথে বলেন একবার সিকিউরিটি পরিষ্কার এবার আপনার অনুমতি দিতে চাই আপনি নবজাতক একটি অ্যাওয়ার্ড পেয়েছেন যদিও নবজাতক 2 নবজাতকের মা আপনি ভীষণভাবে হাঁপাচ্ছি। আমি সারাদিন আমার 2 নবজাতকের
গেটের পেছনে দৌড়েছি এবং হঠাৎ করে আমি যখন রওনা দিয়ে দিলাম আমাকে বলবো একটা অ্যাওয়ার্ড পেয়েছি। সত্যি আমি রওনা দিয়ে গাড়ি থামিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছি। এবং সবচেয়ে ভালো লাগছে এই যে ইনোভেটিভ চিন্তাগুলো আমাদের সবার মধ্যে, আমাদের এত দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য এই চিন্তাগুলো যে করেছে আমাদের অ্যাক্টর সিকিউরিটির যারা সদস্য আছেন এবং আমাদের যারা সহকর্মী ও বন্ধুরা আছেন তাদের জন্য একটা হাততালি চাই। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা। এত ভালো লাগলো। Thank you. যাওয়ার আগে কি আমি আরেকটা কথা বলে দেবো? Sure, আপনার কথা ছোট্ট করে বলে যাই, কারণ এত সুযোগ পাওয়া যাবে না, এভাবে চলে যেতে পারে। মানে 50 বছর হয়ে গেছে, তোমরা তো অস্থির হয়ে গেছো। হ্যাঁ, যাদের 70-80 বছর হয়ে গেছে বিয়ে, তাদের কি অবস্থা? ওরা সব কি ধারণা আছে? না, আমরা জানতে চাই। হ্যাঁ, এখন ধরো ওই স্বামীর বয়স হলো 95 বছর আর স্ত্রীর বয়স হলো 85 বছর। তো দুজন রাত্রে শুয়ে আছেন, দুজন দুদিকে মুখ ফিরিয়ে শুয়ে। হ্যাঁ, বলা যাবে, আরে নিশ্চিত বলা যাবে। দুজন দুদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছেন। হঠাৎ স্ত্রী বলে উঠলেন, ওগো তুমি তো আমাকে আর আগের মতো ভালোবাসো না। তো স্ত্রী এই কথা শুনে স্বামী চুপ করে আসেন। কিছুক্ষণ পর বললো, কি সুন্দর তুমি আগে শুনে আমার গায়ে একটা হাত রাখতে। স্বামী কিছুক্ষণ পরে একটা হাত রাখলেন, তারপরে আবার চুপচাপ, কারো কোনো কথা নেই। অনেকক্ষণ পরে স্ত্রী আবার বললেন, তুমি কি সুন্দর একটা চুমু দিতে। এখন স্ত্রী কারণ হাত রাখার সময় হাত রাখছিল, চুমু দেওয়ার সময় দিবি কিনা এই জন্য। পাশে রেখে দাও ওটা। তখন ভদ্রলোক আর কি করবেন, ঘুরে জড়িয়ে ধরে একটা চুমু খেলেন, আবার চুপচাপ। অনেকক্ষণ পরে স্ত্রী বললেন, অত্যন্ত ক্ষোভের সঙ্গে বললেন, তুমি তারপরে আমার ঘাড়ে এরম করে কুচির কুচির করে কামড়াতে। তারপরে এবার স্বামী রাত্রি বিছানা থেকে উঠলেন। স্ত্রী বললেন, হ্যাঁ গা, তুমি কি রাগ করেছো? বললেন, না, দাঁতটা নিয়ে আসি। অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল, আমি একটা প্রশ্ন করে আপনাকে সাথে চাই, কোন দাঁত কখনোই পড়ে না? বাঁধানো দাঁত। থ্যাংক ইউ পরিষ্কার। Actor security হ্যালো কি করতে পারি? হ্যালো একটু পরে বলছি। একবার আমাদের এই যে আনন্দ একটু দাঁড়িয়ে একটু দাঁড়ান। এই যে আনন্দকে দেখেন, আনন্দ একবার নিউ মার্কেটে গেছে। নিউ মার্কেটে একটা ওজন মাপার মেশিন আছে, ওখানে উঠলে একটা টোকেন বের হয়। ও উঠার পর একটা টোকেন বেরিয়েছে, সেখানে লেখা ছিল প্লিজ 1 by 1। এইবারে আসলে অ্যাক্টর সিকিউরিটি পরিষ্কার সেরা ওজনদার। Actor security পরিষ্কার এবং এই ওজনদার অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে একজন ওজনদার মানুষকে আমরা ইনভাইট করব, আমাদের সবার প্রিয় খায়রুল আলম সবুজ ভাই। সবুজ ভাইকে দিয়ে এই ওজনদার অ্যাওয়ার্ডটি দেওয়া হবে। আপনাকে অ্যাওয়ার্ড দেওয়ার মধ্যে সাহস আমাদের নেই, কিন্তু অ্যাওয়ার্ড আপনাকে দিয়ে কাউকে দেওয়া হবে। অ্যাক্টর সিকিউরিটি পরিষ্কার শুনতে পাচ্ছি না। Actor security পরিষ্কার Actor security পরিষ্কার সবুজ ভাইকে দেখলেই ইচ্ছে করে, মানে আমার ইচ্ছে করে পিন্টু ভট্টাচার্যের গান শুনতে। এত চমৎকার করে গান গান। আমাদের অ্যাওয়ার্ড নিয়ে আসতে হবে, সেরা ওজনদার অ্যাওয়ার্ড। ও নবীজ দ্বারা নীলা ইসলাম, মাসুদ রানা মিঠু এবং আনন্দ খালেদ। এটা খুব হার্ড প্রসেস হচ্ছে। আমাদের যারা মিউজিশিয়ান যারা একটি ওজনদার ভারী একটা মিউজিক বাজান, যে মিউজিক শুনলে একটা ভারী ভারী খাবার আসবে। আপনি একটু সাসপেন্স থেকে বলেন। নাম ঘোষণা করে এখন সবুজ ভাই বলেন। সবুজ ভাই যে নামটি ঘোষণা করবে, এই ঘোষণা আগে আমরা 3জন যারা নমিনিস তারা কি আছেন? আনন্দ পেয়েছি
মিঠু নীরা ইসলাম আছে সেরা অভিনন্দন এখান থেকে খুবই নিতে হবে নীলা ইসলাম সেরা ওজনদার নীলা ইসলাম হ্যাঁ তাই তো এর চেয়ে বেশি ওজন যেন মেলে আমরা পাইনি এই প্রথম এই অ্যাওয়ার্ডটি এত ছোট লাগছে এত ছোটটার সামনে এবার আমার অনুভূতি এবং লাশ কবে হয়েছিল মানে লাশ কবে পাইছিলেন এই ব্যাপারটা আমি সবসময় পাই তার জন্য পরে এখন ওই ওরা কারা এই পুরস্কারগুলো দিচ্ছে এটা ভালো লাগছে না যে সব বসে যার কাছ থেকে বলেন তিনি সবুজ ভাই ফিলিংসের অবস্থা দেখছেন একটা সিকিউরিটি পুলিশ ওদের পুরস্কার হতে গিয়ে পরিষ্কার হয়েছে এই জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে উনি এইখানে আসার আগে উনি রিক্সা দিয়ে আসতেছিলেন এবং উনি রিক্সা দিয়ে আসতেছে দেখে মাইন্ড করতে ভ্যানওয়ালা এই হারাম দাদা আমার মাল তুই নিচ্ছিস কেন ওকে থ্যাংক ইউ এবার আমরা জানি যে যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আবার কিছু একটু নাচ গান থাকে থাকে না নাচ গান থাকে আমাদের তপন চৌধুরী যখন একবার কলকাতায় গান গাইতে গেলেন তখন তাকে মঞ্চে থাকার সময় জাহিদ ভাইয়ের মতো ইকো করছিল আর সেটা আমাদের সবার প্রিয় তপন দাপন 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 তো এখন যিনি আসবেন নাচ দেখানোর জন্য তিনি হচ্ছেন আমাদের সাবধান পারভি এবং তারেক স্বপন দাপন দাপন ওরা হয়েছে ওই যে